ঢাকা বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের চালক সহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 3 জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার 6 মার্চ বেলা 10:45টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কোলচর এলাকার বাসিন্দা আজাহার মাঝির ছেলে মোহাম্মদ ওহিদুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এফিল্যান্ট রোড এলাকার বাসিন্দা আব্দুল ওয়াহিদের ছেলে মোহাম্মদ ইলিয়াস হোসেন। আহতরা হলেন ঢাকা খিলক্ষেত এলাকার মোহাম্মদ মনিরুজ্জামান, মুরাদপুর এলাকার নুরুজ্জামান এবং বাগেরহাট মোংলা এলাকার আব্দুল ওয়াইজ। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে গৌরনদী উপজেলার কসবা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মাইক্রোবাসে থাকা 5 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে 2 জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং তাদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গৌরনদী মহাসড়কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম শেখ বলেন, আহতের মধ্যে আরও 1 জনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় জড়িত বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে, তবে বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আলামিন, নিউজ ডেস্ক, সে অলওয়েজ ট্রুথ।